আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতি একটি অঙ্ক আমরা একটু দেখব, যেটা আসছে বরিশাল বোর্ড 2024-এ। অঙ্কটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 6 সেন্টিমিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 2/3 এখন খ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এর আগের ভিডিওতে আমাদের ক নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া আছে, এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এখন আমরা একটু খ নম্বরের প্রশ্নটা দেখব যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। কোন ত্রিভুজ? ওই যে সমদ্বিবাহু ত্রিভুজ, আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের, সেটার ক্ষেত্রফল বের করতে হবে, যেহেতু পরিসীমা দেওয়া আছে। পরিসীমা কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার। এখন আমরা এখানে ভূমির কোনো পরিমাপ আমাদের দেওয়া নেই, তবে একটু শর্ত দেওয়া আছে যে 6 সেন্টিমিটার পরিসীমা এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 2/3 হবে। সমান সমান বাহুর দৈর্ঘ্য তার মানে সমদ্বিবাহু আমরা জানি যে ত্রিভুজ মানে 3 বাহু, এখন সমদ্বিবাহু মানে 2 বাহু সমান, তাহলে 2 বাহু সমান আর অন্য একটা বাহু বড়। এখন এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য তার মানে দুইটা সমান সমান যে বাহু আছে সেই বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 2/3। এখন আমি যদি এই ক্ষেত্রে ভূমিটা ধরে নিই যে ভূমি ইজ ইকুয়াল টু বি, তাহলে অন্য বা এই যে সমান সমান যে বাহু সেই সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? এই ভূমি এর 2/3, তার মানে 2b/3। তাহলে একই তো, দুইটা বাহুর সমান, তাহলে 2b/3 তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য আমি বের করে নিলাম। ভূমি যেহেতু বি, তাহলে সমান যে বাহু সেই বাহুর দৈর্ঘ্য এটা, আর একটা যে সমান বাহু সেই বাহু হবে এটা 2/3 ইজ ইকুয়াল টু 2b/3। তাহলে আমি দুইটা সমান যে বাহু পেয়ে গেলাম, আর ভূমি হচ্ছে আমাদের কত? বি। এখন যদি আমি বলি পরিসীমা কি, 3 বাহুর যে সমষ্টি সেই 3 বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। পরিসীমা কত? 6 সেন্টিমিটার। তাহলে আমি যদি এখানে বলি যে প্রশ্ন মতে বি প্লাস 2b/3 প্লাস 2b/3 ইজ ইকুয়াল টু 6, অবশ্যই বলা যায় কারণ এখানে পরিসীমা 6, আর আমরা জানি পরিসীমা ইজ ইকুয়াল টু ত্রিভুজের যদি পরিসীমা খেয়াল করি তাহলে ত্রিভুজের 3 বাহুর যে সমষ্টি সেটাই পরিসীমা, আর পরিসীমা ইজ ইকুয়াল টু দেওয়া আছে বা 6। এখন এখান থেকে ক্যালকুলেশন করে বি এর রেজাল্ট আমরা নেব। তো এখান থেকে যেটা আমরা করব সেটা হচ্ছে 3b 2b 2b ইজ ইকুয়াল টু 6। এখন এখানে যদি করি তাহলে হচ্ছে কত? এখানে হবে হচ্ছে 2 2 4 7b/3 ইজ ইকুয়াল টু 6। সেক্ষেত্রে 7b ইজ ইকুয়াল টু 18। এখন এই b ইজ ইকুয়াল টু কত? 7 দুগুণে 14, 2 6 4 ছক 24, 7 6 7। এখন আমরা এখানে বির মান পাবো হচ্ছে 2.6। এখানে বির মান পেয়ে গেলাম, তাহলে সমান সমান যে বাহু সেখানে আমরা এখানে এই যে 2.6/3 ক্যালকুলেশন করলাম, 2 × 2.6 এটা ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট আসে, সেটা এখানে আসে কত? 1.7 ইজ ইকুয়াল টু 1.7। এখন আমি বির মান পেলাম। তা এখন বলা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমরা সূত্র জানি b/4√4a² মাইনাস b²। এখন এই b হচ্ছে কি? এই b ভূমি, আর a², 4a² মাইনাস b², 4a² মাইনাস b²। এখন এই b এর মান আমরা কত জানি? 2.6/4, আর এই যে সমান সমান বাহু বলতে এই যে a মানে বাকি যে বাহু 4 × 1.7, তাহলে এর স্কয়ার মাইনাস বি ইজ ইকুয়াল টু 2.6 এর স্কয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে টোটাল যেটা রেজাল্ট আসে সেটাই হবে আমাদের উত্তর। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? এই অংশটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 1.42। এখন এই যে অংশটা, এই অংশটা ক্যালকুলেশন করলে এখন আমাদের আসে 1.42 বর্গ সেন্টিমিটার, তার মানে ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমাদের এই অঙ্কের মূল বিষয়টা হচ্ছে আমরা প্রথমে ভূমির মান বের করে নেব, এরপর যে সমান সমান বাহু আছে সেই মানটা আমরা বের করে নেব, নেওয়ার পরে পরিসীমা ইজ ইকুয়াল টু
ওই যে সমদ্বিবাহু ত্রিভুজের যে 3 বাহু সেটার যোগফল করে দেব। এখান থেকে ক্যালকুলেশন করে আমি বি বাহুর যে মান সেই মানটা পাবো। দেন আমাদের ত্রিভুজটির যে ক্ষেত্রফলের সূত্র আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্র ইজ ইকুয়াল টু b/4 রুট ওভার 4a² মাইনাস b²। এই সূত্র ক্যালকুলেশন করলে আমরা এই উত্তরটা আমরা পেয়ে যাব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এবং বেশি বেশি শেয়ার করে দাও। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো ডেইলি হোমস স্কুল, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তাহলে এই ধরনের যে যাবতীয় অঙ্ক খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তো দেখা হবে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।